ভোট দিচ্ছি আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে না, বক্তব্য ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানামোড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কার বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে না, বক্তব্য ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে শুনলেন কত বড় হুমকি শাসানি বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল। পদ্মফুলে ভোট দেওয়া যাবে না, ভোট দিতে হবে তৃণমূলে। খাতায় রেজিস্টার থাকবে, তালিকা থাকবে, দেখে নেবে কাদেরকে ভোট দিচ্ছে। ভোটের দিন যাওয়ার দরকার নেই, বাড়িতে রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবে রাজু মণ্ডল। সাধারণ মানুষের চোখ ছানা বড়া হচ্ছে। আজ 2026 এসেও এই হুমকি শাসানি প্রকাশ্যে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে, দলের পতাকা হাতে নিয়ে তৃণমূল কর্মীরা আর সামনে তৃণমূল নেতা রাজু মণ্ডল বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন ভোট দিতে হবে তৃণমূলে। এবং যদি ভোট অন্য কোথাও পড়ে, হুমকি শাসানি, খাতায় নাম তালিকা থাকবে, সেখানে কারা কাকে ভোট দিচ্ছে তার রাজু মণ্ডল দেখে নেবে। ভোটের দিন দরকার হলে ভোট দেওয়ার দরকার নেই, বাড়িতে রসগোল্লা ছানা পড়া পাঠিয়ে দেবে। বাংলার মানুষের চোখ ছানা পড়া হয়ে যাচ্ছে এই হুমকি দেখে। 2026 বিধানসভা নির্বাচনেও প্রকাশ্যে এই হুমকি শাসানি চলছে। বহরমপুর থেকে গ্রেফতার তৃণমূল নেতা রাজু মণ্ডল। ভোট আসতেই সন্ত্রাস শুরু তৃণমূলের। বিজেপি নেতাদের হুমকি তৃণমূলের গুন্ডাদের। বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুমকি, বিজেপি নেতাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি। বীরভূমের নানুর 2 নম্বর মন্ডলের এসটি মোর্চার সভাপতি শিবলাল সরেনকে হুমকি। তৃণমূল নেতা সাইফুল শেখের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবি। নানুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাস দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করেছেন। কি অভিযোগ করছেন, কি দাবি করছেন দেখুন। 26-এর নির্বাচন, এখানে নির্বাচন কমিশনার স্ট্রিক্টলি ফ্রি ভায়োলেন্স ভোট করানোর কথা বলছেন। আর এখানে বিরোধীরা ফেরাক লাগাবে, দেয়াল লিখন করবে, তারা প্রচার করবে, আর সেখানে তৃণমূলের গুন্ডা মস্তান মাফিয়ারা সেখানে হুমকি হুঁশিয়ারি দেবে। সেটা কিন্তু আমরা শুনে নেবো না, সেটা বিজেপি শুনবে না। এটা 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন নিশ্চিত হবে। আমরা যা কমপ্লেন করব তার সঠিক ব্যবস্থা নিতে হবে, আর না হলে থানা বন্ধ থাকবে। দরকার হলে কমিশনার এসে উনি দেখবেন বিষয়টাকে। তারপর বিজেপি নেতাদের হুমকি, তৃণমূলের গুন্ডাদের, বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুমকি, ভোটের আগে সন্ত্রাস তৈরি করার চেষ্টা বীরভূমের নানুরের এই ঘটনায়। সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, কি বলছেন দেখুন। তৃণমূল কংগ্রেস জানে যে এটা তাদের শেষ নির্বাচন। এই নির্বাচন থেকে আর তাদের ক্ষমতায় ফেরার কোনো চান্স নেই। তার ফলে শেষ নির্বাচন বা শেষ লড়াইয়ের আগে প্রদীপ যেমন নেবার আগে একবার শেষবার চলে ওঠে, সেইবার চলে ওঠার চেষ্টা করছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রতিটি স্থানে তারা প্রতিবাদ লড়াইয়ের মধ্যে রয়েছে। তারা মানুষকে সঙ্গে নিয়ে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, তার প্রতিবাদ করছে, কমিশনে অভিযোগ জানাচ্ছে। আমরা আশাবাদী নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন পরিচালনা করে এবং ব্যবস্থা নেয়, তাহলে এই গুন্ডারা, এই বদমাইশরা নির্বাচনের আগে জেলেই থাকবে, সেই আশা নিয়ে। ভোট আসতেই সন্ত্রাস, কোথাও হুমকি দেওয়া হচ্ছে। ভোট দিতে হবে তৃণমূলের, তালিকা তৈরি থাকবে খাতায়, দেখে নেবেন কাকে ভোট দিচ্ছে। আর অন্যদিকে বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুমকি দিচ্ছেন তৃণমূলের নেতা। বীরভূমের নানু 2 নম্বর মন্ডলের এসটি মোর্চার সভাপতি শিবলাল সরেনকে হুমকি তৃণমূল নেতা সাইফুল শেখ। নানুর থেকে বহরমপুর, দিকে দিকে হুমকি শাসানি। ভোট আসতেই সন্ত্রাস, নানুর থানা ঘেরাও করে বিক্ষোভ নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস। সেই ছবি আপনাদের সামনে। তৃণমূল নেতা সাইফুল শেখ বিজেপি নেতাদের ঘর ছাড়া করার হুমকি দিচ্ছেন। নানুর 2 নম্বর মন্ডলের বিজেপির এসসি মোর্চার সভাপতি শিবলাল সরেনকে হুমকি। ভোটের আগে দফায় দফায় হুমকি শাসানি লাগাতার। বহরমপুর থেকে নানুর, ছবি আপনাদের সামনে। বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। নানুরের তৃণমূল নেতা সাইফুল শেখের বিরুদ্ধে কি পদক্ষেপ হয় নজর থাকবে আমাদের।
নির্বাচনের মুখে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। বর্তমানের খণ্ডঘোষের যুগ্ম পিডিওকে সাসপেন্ড করল কমিশন। জ্যোৎস্না খাতুন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে। শাসক দলের হয়ে কাজ করছেন জয়েন্ট বিডিও, যুগ্ম বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তিনি শাসক দলের ডেভেলপমেন্টের কাজ করছেন। নির্বাচনের মুখে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। ঘটনা সামনে আসতেই জ্যোৎস্না খাতুনকে সাসপেন্ড, জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এই ঘটনা এবং নির্বাচনের মুখে এই ছবি সামনে এসছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুন, তাকে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে এবং জ্যোৎস্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের হয়ে কাজ করছেন জয়েন্ট বিডিও। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, বহরমপুরের কংগ্রেস প্রার্থী অজিত চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। বহরমপুরে প্রচারে বাধা, ধস্তাধস্তি। অজিত চৌধুরী, বর্ষিয়ান কংগ্রেস নেতা, বহরমপুর বিধানসভা কেন্দ্রের এবারে কংগ্রেস প্রার্থী, তার প্রচারে বাধা দেওয়া ছবি আপনাদের সামনে। পুরোপুরি ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে বহরমপুরে। বহরমপুরে অজিত চৌধুরীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। বহরমপুরে উত্তপ্ত পরিস্থিতি। বহরমপুরে তৃণমূলের গুন্ডামি, অজিত চৌধুরীর প্রচারে বাধা। অজিতের প্রচারে তৃণমূলের গুন্ডামি, গাজোয়ারি। বহরমপুর পুরসভার চেয়ারম্যান, সেই এবার তৃণমূলের বিধানসভার প্রার্থী। অন্যদিকে কংগ্রেস প্রার্থী অজিত চৌধুরী। 30 বছর পর 1996 এর পর 2026 বিধানসভার ময়দানে অজিত চৌধুরী। 5 বারের সাংসদ অজিত চৌধুরী এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে। ভোট প্রচারে তাকে বাধা দেওয়া হচ্ছে। অজিতের প্রচারে তৃণমূলের গুন্ডামি, সেই ছবি আপনাদের সামনে। অজিত চৌধুরী হায় হায় স্লোগান, প্রচারে বাধা দেওয়া, তৃণমূলের গুন্ডামি। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অজিত চৌধুরীর প্রচারে বাধা দেওয়া। বহরমপুর বিধানসভা কেন্দ্র, বহরমপুর পৌরসভা, ভাকুড়ি, দৌলতাবাদ, গুরুদাসপুর, হাতিনগর, মনীন্দ্রনগর, বিভিন্ন এলাকা নিয়ে এই বহরমপুর বিধানসভা কেন্দ্র। দিকে দিকে প্রচার চালাচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। আর বহরমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া, তৃণমূলের গুন্ডামির ছবি সামনে। ছবি আপনারা দেখছেন। 5 বারের সাংসদ, বহরমপুরের এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী অজিত চৌধুরী, তাকে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। কংগ্রেস প্রার্থী অধীরের প্রচারে বাধা, বহরমপুরে প্রচারে বাধা। তৃণমূলের গুন্ডামি, কংগ্রেস ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি, সেই ছবি আপনারা দেখছেন। অজিত চৌধুরী প্রচারে বেরিয়েছেন আর সেখানেই বহরমপুর পুরসভা এলাকায় প্রচার চলছে। আর তখনই বাধা দেওয়া, গুন্ডামির ছবি তৃণমূল কংগ্রেসের। 2026 নির্বাচনের লড়াইয়ে বহরমপুরের তৃণমূল প্রার্থী নারুগোপাল ব্যানার্জি, বহরমপুর পুরসভার চেয়ারম্যান, এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে। অন্যদিকে অজিত চৌধুরী কংগ্রেস প্রার্থী, সুব্রত মৈত্র বিজেপি প্রার্থী। আর এবার অজিত চৌধুরীর প্রচারে তৃণমূলের গুন্ডামির ছবি বাধা দেওয়ার চেষ্টা। ছবি আপনারা
বিধানসভা এলাকায় প্রচার চলাকালীনই তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা। দুধে এই রাজনীতিবিদ 30 বছর পরে এবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ঘুম উড়েছে তৃণমূলের। অধীর চৌধুরী এবার তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেসের প্রার্থী একদিকে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র 2021-এ জয়লাভ, 2026-এর লড়াই কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, তৃণমূল প্রার্থী বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল ব্যানার্জি, আর অন্যদিকে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। কিন্তু অধীর চৌধুরীকে প্রচারে বাধা দেওয়ার চেষ্টা তৃণমূলের গুন্ডামি, শাসানি এবং বারবার স্লোগান, এভাবেই প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। বহরমপুর বিধানসভা কেন্দ্র, যার মধ্যে বহরমপুর পৌরসভা রয়েছে, ঠাকুরি, দৌলতাবাদ, গুরুদাসপুর, হাতিনগর, মরিন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত পুরসভা এলাকা, বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচার চলছে। আর আজ সকালে বহরমপুর পুরসভার মধ্যেই এইভাবে প্রচারে বাধা তৃণমূলের গুন্ডামির ছবি। মোফাক্কারুলকে মালদহের ঘটনায় উস্কানি দেয় মোফাক্কারুল ইসলাম। মালদহের মোথাবাড়িতে পৌঁছলো এনআইএ, দুটি দলে ভাগ হয়ে তদন্তের কাজ শুরু করেন এনআইএ আধিকারিকরা। মোথাবাড়ি থানা ও বিডিও অফিসে যান এনআইএ আধিকারিকরা। মোবাইলে ঘটনাস্থলে ভিডিও করেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্তকারীরা। মোথাবাড়িতে বিচারকদের হেনস্থা, খুনের চেষ্টা, ঘটনাস্থল সরেজমিনে এনআইএ তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা, তদন্তকারীদের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দেখিয়ে লাভ নাই, ছবি দেখিয়ে লাভ নেই। দেখো, যে ঘটনাটি ঘটেছে, অধীর চৌধুরী সকাল সকাল কিন্তু ভোটের প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে। অধীর চৌধুরী যখন গাড়ি থেকে নামেন, তিনি ভোট প্রচারে উঠেছে, সেই সময় তাকে লক্ষ্য করে প্রথমে স্লোগান দেয় এবং তারপর তার কংগ্রেস কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল নেতা কর্মীরা। 19 নম্বরের ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছে, তৃণমূল কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তার নেতৃত্বেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয় এবং তার নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও কিন্তু ধস্তাধস্তি হয় এবং নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে অধীর চৌধুরীকে বের করে নিয়ে যায়। এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে। তবে এখানে কিন্তু পুলিশ বা কেন্দ্র বাহিনীর কাউকে দেখা যায়নি, এই যে এখানে প্রচার চলছিল। এবং সেই ঘটনার পর সেখান থেকে যে অধীর চৌধুরীর ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা ছিলেন, সেই নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে অধীর চৌধুরীকে বের করে নিয়ে আসেন এবং এরপর মিছিল পুনরায় আবার বিভিন্ন এলাকায়, বহরমপুরের যে বাগলেচার গলি এবং ইন্দ্রপ্রস্থ এলাকায় দিয়ে সেই মিছিল দিয়ে পৌঁছায় ইন্দ্রপ্রস্থ লিপিকা গার্লস হাই স্কুলের কাছে। তুমি সঙ্গে থাকো। বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধার অভিযোগ। 21 নম্বর ওয়ার্ডে অধীরের ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে তৃণমূলের লোকজনের। অধীরের সামনে দুপক্ষের ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গতকাল বহরমপুরের নিমতলা এলাকায় অধীরকে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর তারপর আজকের এই ছবি। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য আমাদের কাছে এসছে, শুনবো কি বলেছে। না, সেরকম কিছু না। আমাদের পাড়া, আমরা ডেলি, আমি এবারে কাউন্সিলর, আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী নেতৃত্বরা আছে, প্রত্যেকটা সকালবেলায় মানে ইলেকশনের টাইম, নির্বাচনের সময় আমরা প্রতিদিন পাড়ায় বেরোই। আজকে হঠাৎ করে দেখছি বাইরে থেকে কিছু লোকজন গুন্ডা বাইরে নিয়ে এসে কংগ্রেসের প্রার্থী এই এলাকায় র্যালি করছিল। তো স্বাভাবিক, নির্বাচনের সময় র্যালি সবাই করতে পারে। তো ওনার সাথে যে সেন্ট্রাল বাহিনী আছে, সে যেভাবে বন্দুকের বাড়ি, বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখালো, সেটাই আমাদের কাছে একটা, উনি ভাবছেন যে ওনার হারিয়ে যাওয়া মাটি, বহরমপুরে আতঙ্কিত করা মাটি, খুনের রাজনীতি, ভয়ের রাজনীতি, আতঙ্কের রাজনীতি আজও মনে হয় মানুষ ভয় পায়। তো আমরা দেখলাম এলাকার মানুষ, আমাদের যারা তৃণমূল কংগ্রেস কর্মী ছাড়াও সাধারণ মানুষ কিন্তু অধীর চৌধুরীকে গো ব্যাক বলেছে। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন। আশুতোষ বাবু, আজ সেখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে যে তৃণমূলকে ভয় দেখানো হয়েছে, মানে তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে এবং সাধারণ মানুষ তারা চায় না যে অধীর চৌধুরী সেখানে ফিরে আসুক, তাই গো ব্যাক স্লোগান। দেখুন, প্রথম কথা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ব্যাপক মার্জিনে বহরমপুরে জিততে চলেছে। সেই ভয়ে দেখবেন তৃণমূল এখন নানা রকম ফন্দি এবং নানা রকম চাল চলন নিজেদের ব্যবহার করছে, নিজেদের কথাবার্তার ভেতরে প্রমাণ করছে। একটা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা আছে ওনার সাথে, তো ওনার যদি এনাদের সাথে তো গুন্ডা বাহিনীদের নিরাপত্তা আছে। গুন্ডা বাহিনীদের নিরাপত্তা কি করছিল? এদের যে তৃণমূলের যে গুন্ডা বাহিনী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে,
কংগ্রেস পার্টি তার প্রচার করবে না? একটা নির্বাচন চলছে, সেই নির্বাচনে একটি দল তার প্রচার করবে না, তার কর্মীরা রাস্তায় বেরোবে না? কংগ্রেসের কর্মীরা যেখানেই বেরোচ্ছেন সেখানেই বাধা দেওয়ার চেষ্টা করছেন, ব্যারিকেড তোলার চেষ্টা করছেন। এটা তো গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক আইন আছে, সেই আইনকে যারা উল্লঙ্ঘন করছে এটা নির্বাচন কমিশনের দ্রুত গতিতে দেখা উচিত বলে আমরা মনে করছি। এবং নির্বাচন কমিশন যদি শক্ত অ্যাকশন না নেন, তার কারণ এর আগেও ঘটনা ঘটেছে, কোনো অ্যাকশন আমরা দেখতে পাইনি, সেরকম সদর্থক ভূমিকা দেখতে পাইনি। এটা কেন? এটাও আমাদের জানার ইচ্ছে।